নচিকেতার কণ্ঠে গাওয়া বৃদ্ধাশ্রম এই গানটি শোনেননি এমন হয়তো কেউ নেই। এই গান শুনলেই সকল মা বাবার চোখে জল বেরিয়ে আসে। তবে একদম যেন সেই ঘটনাই দেখা গেল বীরভূমের রামপুরহাটে। আজ থেকে প্রায় 1 বছর আগে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন বৃদ্ধা, আর ঠিক সেই সময় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন দমকলের বাহিনীরাও। ওই অবস্থায় দমকল বাহিনীর কর্মীরা দেখতে পান সেই বৃদ্ধাকে তড়িঘড়ি সেখান থেকে তুলে নিয়ে এসে রামপুরহাট হাসপাতালে ভর্তি করান। সেদিন থেকে আজ প্রায় 1 বছর হয়ে গেল। রামপুরহাট হাসপাতালের সার্জারি বিভাগই যেন তার ঘর হয়ে উঠেছে, আর তার পরিবার হয়ে উঠেছে চিকিৎসক, নার্স এবং হসপিটালের কর্মীরা। বৃদ্ধা সমস্ত আবদার যেন বাড়ির লোকের মতনই শোনেন হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ডাক্তার এবং নার্সেরা। তবুও একাকিত্বের অনুভূতি তাকে যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। প্রায় বছর 63-র বৃদ্ধা লতিকা দত্তকে। কবে থেকে আছেন হসপিটালে? 1 বছর। এখানেই থাকছেন? হ্যাঁ। বাড়ির লোক কেউ আসে না আপনার? বাড়ির লোক কেউ আসে না? বাড়ির লোক আসছে নাই, ভাগি ভাইয়াগুলো আসছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি দুটাসপুর থেকে। তো এখানেই থাকবেন? আমার ছেলে দুষ্টু বটে, একটা ছেলে ঘরে থেকে, আর একটা ছেলে হাসপাতালে ভর্তি হচ্ছে, শরীর খারাপ। মহিলাটা কতদিন ধরে এখানে রয়েছে? আমাদের হসপিটালে অনেক দিন ধরেই আছে। আমরাই সেবা করছি ওনাকে, আর ওনার বাড়ির লোক কেউ আসেন না দেখতে, তো এখানেই থাকেন। যখন ভর্তি হয়েছিলেন তখন কি বাড়ির লোক এসে দিয়ে গেছিল? তখন বাড়ির লোক এসে না, পুলিশ এসে রেখে গেছিলো। তারপর থেকে আর বাড়ির লোক কেউ খোঁজখবর নেই। একটা ছেলে আছে শুনেছি, কিন্তু কোনোদিন আসে না। কোথায় বাড়ি বা কিছু জানো? বাড়ি গ্রামের দিকে বাড়ি, বাট বলতে পারবো না কোথায় বাড়িটা। তাহলে 1 বছর ধরে 1 বছর ধরে আমরাই দেখাশোনা করছি। কথা বলে জানা গেল তার বাড়ি বীরভূমের দুবরাজপুর। বাড়িতে তার ছেলে রয়েছে, কিন্তু ছেলে তাকে এখনো নিতে আসেনি। আবার অন্যদিকে তিনি এটাও জানাচ্ছেন তার ছেলে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এক কথায় তিনি কোথাও যেন মন ভোলা হয়ে গিয়েছেন। তাই সার্জারি বিভাগের বেডে শুয়ে সারাক্ষণ একটাই প্রশ্ন, তার ছেলে কি তাকে নিতে আসবেন? এভাবেই দিন গুনতে গুনতে কেটে গেল প্রায় 1টি বছর। তবুও যেন ছেলের অপেক্ষা তার 2 চোখ ভরেই। খারাপ। হসপিটালের লোকই দেখাশোনা করছে আপনার? হ্যাঁ, হসপিটালের লোকই দেখাশোনা করছে? আমাকে দেখা করে তো এখন আসতে নাই। আপনি কি এখানেই থাকবেন? বাড়ি যাবেন না? হ্যাঁ, আমি এখানে থাকবো। এখানেই ভালো আছেন? হ্যাঁ। আমার কোথায় যাবো? কি নাম আপনার? আপনার নাম? আপনার নাম কি নাম? আমার নাম লতিকা দত্ত। লতিকা দত্ত। খাওয়া সমস্ত কিছুই হসপিটাল থেকে হয়, এবং আমরা স্টাফ নিলেও নিজের পার্সোনাল থেকেও ওনাকে পুলিশ প্রশাসনের সহযোগিতা এখনও অবধি না। যখন অ্যাডমিশন হয়েছিল তখন করেছিলেন, তারপর থেকে আর কোনো আসেন না ওনারা। কি রোগে? তখন তো জ্বর নিয়ে ভর্তি ছিল, শরীর খারাপ নিয়ে জ্বর, মানে পড়ে গেছিলো, সে নিয়ে পুলিশ ভর্তি করে দিয়ে গেছিলো। তারপর থেকেই আমাদের এখান থেকে উনি বাড়িও যেতে চান না, এখানে হসপিটালে কথাবার্তা বলতে পারেনি। আমি আছি গ্রুপ ডি স্টাফ, সুমন মুখার্জি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।